আন্টি আপনার সম্পর্কে এমন ভাবে কথা বলছিল যে আপনি পৃথিবীতে নেই, আপনার ডেট এক্সপায়ার হয়ে গেছে, অথচ আপনি জলজন্ত একটা সুন্দর মানুষ। এইটা কইলো? হ্যাঁ, শুধু এইটুক বলেনি, আর একটা কথা বলেছে। বলেছে আপনার নাকি চরিত্রে সমস্যা আছে, আপনার থেকে যেন আমি দূরে দূরে থাকি। আরে তুমি হেনে? আরে আঙ্কেল, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রাখছি ভালোই। আমি তোমার ঘরে কলিং বেল টিপতেছিলাম, কোনো আওয়াজ নাই, তো মনে করলাম তুমি ঘরে নাই। হেনে কি করতেছো? এখানে কি করছি আঙ্কেল, অনেকদিন ফেসবুকে রিলস বানাই না, তাই রিলস বানাচ্ছিলাম। ও আচ্ছা, আমি তো মনে করছিলাম সাইজা গুজা কোন দাওয়াতে যাইতেছো। না না আঙ্কেল, আমি সবসময় এরকম করে সেজে গুজে থাকি, আমার তো অনেক শাড়ি অনেক গয়না তাই। আঙ্কেল, আমার দরজায় আপনি নক করেছিলেন কেন? ওই আর কি, মাসের শেষ না, ভাড়াটার লোক আইছিলাম আর কি। ও ভাড়া, কিন্তু আঙ্কেল সেদিন তো আন্টি আমাকে ডেকে বললো ভাড়াটার জন্য আমি তার কাছে দেই। কি এই কথা কইছে? হ্যাঁ, শুনে তো আমি অবাক হয়ে গেলাম। আন্টি আপনার সম্পর্কে এমন ভাবে কথা বলছিল যে আপনি পৃথিবীতে নেই, আপনার ডেট এক্সপায়ার হয়ে গেছে, অথচ আপনি জলজন্ত একটা সুন্দর মানুষ। এইটা কইলো? হ্যাঁ, শুধু এইটুক বলেনি, আর একটা কথা বলেছে। বলেছে আপনার নাকি চরিত্রে সমস্যা আছে, আপনার থেকে যেন আমি দূরে দূরে থাকি। যাক ওর মাথা মাঝে মাঝে বিগড়ায় জায়গা, উল্টা পাল্টা কথা ওগুলো কোনো ব্যাপার না। যাক ভাড়াটা কনসুম দিবা। আরে আঙ্কেল, টাকা তো আমার কাছে কোনো সমস্যাই না, আমাদের ঘরে টাকাই আর টাকা। তার আগে আপনারা দুজন ডিসাইড করেন আমি ভাড়াটা কার কাছে দেব, আপনার কাছে না আন্টির কাছে? আমি ওর লগে কথাবার্তা কইলেই তারপর তো তোমরা জানাইতেছি। তাহলে আঙ্কেল আমি এখন যাই, চায়ের দাওয়াত রইল, আমার বাসায় এসেন। বাই বাই। জীবনের মধ্যে পড়ে গেলাম, তার একটা প্যাচ লাগাই দিল। সবাই মাঝে মাঝে গলা টিপা মাইরা ফালাই, মারলে তো আবার দূরে লয়ে যাবো গা। জায়গা যায় বুঝা লই, একটা বোঝাপড়া করতেই। খবরদার মামা, আপনি কিন্তু ওই বাটপারটার কথায় একদমই কান দিবেন না। উনি আপনাকে ছেলে ভোলানো কথা বলে তার উদ্দেশ্য হাসিল করার পর আপনাকে ফেলে দিবে। এই কারণে সে যে কথাগুলো বলছে আমি তার কথা রাজি হই নাই, কারণ সে তো লোক ভালো না। আমার শাশুড়ি আর তার ভাই তাদের উদ্দেশ্য সাধন করার জন্য যে কোনো কাজ করতে পারে। আর তাছাড়া রিনা খানের বিপরীতে যাওয়ার কোনো কিছুই নেই, আমরা তো রিনা খানেরই লোক, তাই না? একদম ঠিক বলেছি। মামা, আমার মনে হয় আপনি উল্টা কাজ করেন। উল্টো কাজ মানে? সে যেমনি রিনা খানকে নিয়ে আপনাকে অপমান করছে, ঠিক তেমনি ভাবে আপনিও রিনা খানকে জড়িয়ে অপমান করে দিন। একদম ঠিক বলেছিস, আমি তো এরকম ভাবে ভাবি নাই। আচ্ছা, নতুন করে যদি আবার কোনো সমস্যা হয়? আরে মামা, সমস্যা হওয়ার কি আছে, সমস্যা তো লেগেই আছে। এখন আমাদের যেটা করতে হবে যে নতুন করে আরো কি কি সমস্যা করা যায়। কিন্তু নতুন করে সমস্যা বাড়াবো কিভাবে? মামা, এখন আপনার কাজ হচ্ছে আপনি রিনা খানের দিকে নজর রাখবেন। সে আমার শাশুড়ির সাথে মিশে আর নতুন কি কি চাল চালে। তার মানে তুই বলতে চাচ্ছিস আমি রিনা খানের সাথে হাত মেলাবো? আর মামা, আপনি হাত কেন মিলাবেন? রিনা খান যেহেতু আমাদের অফিসে যাচ্ছে, আপনি প্রয়োজন হলে অফিসটা আপনি দখল করেন না। ইয়েস, আমি অফিসে যাব, প্রয়োজন হলে ওই অফিসে সবাইকে বের করে দিয়ে আমি অফিসের দখল নেব। তুই কোনো চিন্তাই করিস না, ঠিক আছে? ইয়েস ইয়েস।